বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। বিগত ক্লাসে আমরা শুরু করেছিলাম সাফিক্স প্রিফিক্স, এই টপিকটি আমরা শুরু করেছিলাম। তো ওইখানে আমরা বুঝেছিলাম যে এফিক্স মানে কি। এফিক্স মানে হলো যে শব্দের সামনে অথবা পিছনে অথবা মাঝখানে পরিবর্তন করে নতুন শব্দ গঠন করার যে প্রক্রিয়া, সেটা ছিল এফিক্স, মানে সেটাই হলো এফিক্স। তো শব্দ যখন আমরা কি করি, যখন পিছনে শব্দের একটা মূল শব্দে মানে বেস ওয়ার্ডের পিছনে যখন আমরা কোনো নতুন লেটার সংযোজন করে, নতুন লেটার অথবা লেটার্স সংযুক্ত করে যখন নতুন কোনো ওয়ার্ড আমরা বানাই অথবা তৈরি করি, তখন তাকে কি বলে? সাফিক্স বলে। আর শব্দের প্রথমে, অবশ্যই তোমাদের মনে আছে যে শব্দের প্রথমে নতুন কোনো লেটার অথবা লেটার্স সংযুক্ত করে যখন কোনো নব্য ওয়ার্ড সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, তখন তাকে কি বলা হয়? প্রিফিক্স। আর মাঝখানে পরিবর্তন করে, মানে একটি ওয়ার্ডের মাঝখানের লেটার অথবা লেটার্স পরিবর্তন করে যে নতুন ওয়ার্ড সৃষ্টি করা হয় তাকে বলা হয় কি? ইনফিক্স। এখন এই তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজটি থেকে এই পরিবর্তনটা করে নতুন নতুন ওয়ার্ড সৃষ্টি করে তারপরে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো সেক্ষেত্রে বলে নেই যে আমরা যদি প্রথমেই ভালো করে প্যাসেজটি পড়ে নেই সুন্দর করে, তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারবো যে এখানে কোন ফর্মটি বসবে, মানে পার্টস অফ স্পিচের কোন ফর্মটি বসবে। নাউন ফর্ম বসবে, না অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, না ভার্ব ফর্ম বসবে, না অ্যাডভার্ব ফর্ম বসবে। তার মানে হলো সেন্টেন্সটির অর্থটি আগে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। পড়লেই তোমাদের সেন্টেন্সের অর্থটাই তোমাদেরকে বলে দিবে যে আসলে তুমি এখানে কোন ফর্মটি ব্যবহার করবে। অবশ্যই তোমাদের মনে আছে যে চারটি পার্টস অফ স্পিচের সাফিক্স কিংবা প্রিফিক্স কিংবা ইনফিক্স হয়, আর বাকি চারটি পার্টস অফ স্পিচের হয় না। সেগুলো কি? নাউন, যেগুলোর হয় নাউন, অ্যাডজেক্টিভ, তারপরে হলো ভার্ব, তারপরে হলো অ্যাডভার্ব। এগুলোর বেস ফর্ম মানে মূল যে ওয়ার্ডটি রয়েছে এটার সাথে অ্যাড করে আমরা নতুন লেটার অ্যাড করে আমরা কি করতে পারবো? সাফিক্স, প্রিফিক্স কিংবা ইনফিক্স করে আমরা নতুন ওয়ার্ড সৃষ্টি করতে পারবো। আচ্ছা দেখি, আসো, I am writing some sentences and in the bracket you will find there a keyword, that means base word. এই বেস ওয়ার্ডটার উপর তোমাদেরকে ডিপেন্ড করে তোমাদের কি করতে হবে? এদিক ওদিক, দ্যাট মিনস সাফিক্স প্রিফিক্স তৈরি করতে হবে। ঠিক আছে? Okay, for example, he is ability to do this work. ঠিক আছে? And then number 2, he has able to do this work. And number 3, dictionary able us to learn words. ঠিক আছে? And number 4,
he always performs his tasks ability, or you may write here able. Okay, able will be nice. And these are the from. And then if you read the sentence, you will be sure which from of parts of speech will be used here. Look at this sentence. He is ability to do the work, to this work. He is ability, আসলে সে কি, এবিলিটি অর্থ কি? সক্ষমতা। সে কি সক্ষমতা টু ডু দিস ওয়ার্ক? বিষয়টা কি এমন না সে হয় সক্ষম? ইয়েস, অবভিয়াসলি সে হয় সক্ষম। হি ইজ এবিলিটি হবে না, হি ইজ এবল, সে হয় সক্ষম টু ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, সেন্টেন্সটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবা এখানে আসলে কি চাচ্ছে। এখানে চাচ্ছে কোন ইংলিশটি? এখানে চাচ্ছে যে সক্ষম, এই ইংলিশটি চাচ্ছে। ঠিক আছে, সক্ষমতা ইংলিশটি চায়নি। তাহলে সক্ষম ইংরেজি কি? এবিলিটি না এবল? ইয়েস, এবল। What will be here? Able. And then he has, তার আছে, he has তার আছে, কি আছে? তার আছে সক্ষমতা to this work, to do this work, এই কাজটি করার। he has তার আছে able সক্ষম, তার আছে সক্ষম এরকম হবে না, হবে যে তার আছে সক্ষমতা, তার আছে সক্ষমতা এরকম হবে। তাহলে কি হলো? হি হ্যাজ তার আছে সক্ষমতা, ইংরেজিটি কি? এবিলিটি। তাহলে নাউন ফর্ম এখানে হবে এবিলিটি। ঠিক আছে, আমরা কি যোগ করলাম এবেলের সাথে? এবেলের ই কেটে দিয়ে তারপরে আমরা এবিলিটি, এবিলিটি নতুন শব্দ সৃষ্টি করার জন্য LITY আমরা এখানে সংযুক্ত করেছি। তারপর ডিকশনারি, ডিকশনারি আমাদেরকে কি করে? সক্ষম করে। ডিকশনারি আমাদেরকে কি করে? সক্ষম করে। কি করতে? টু লার্ন ওয়ার্ডস, ওয়ার্ড শিখতে, শব্দ শিখতে ডিকশনারি আমাদেরকে কি করে? সাহায্য করে, সক্ষম করে। তার মানে এখানে সক্ষম করা, সক্ষম করা মানে হলো কোন পার্টস অফ স্পিচটি বসবে? শিওরলি হিয়ার উইল বি ভার্ব। ঠিক আছে, ভার্ব ফর্ম অফ এবল, এবলের ভার্ব ফর্মটি এখানে ব্যবহার হবে, কারণ এখানে কাজ বোঝাচ্ছে যে ডিকশনারি আমাদেরকে কি করে? সক্ষম করে কি করতে? টু লার্ন ওয়ার্ডস, নতুন শব্দ শিখতে। ডিকশনারি তাহলে এবলের নাউন ফর্মটি কি? ইনেবলস। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস। ডিকশনারি ইনেবলস আস টু লার্ন ওয়ার্ডস। হি অলওয়েজ পারফর্মস হিজ টাস্কস, সে সবসময় তার কাজটি সম্পাদন করে। কিভাবে সম্পাদন করে? সক্ষমতার সাথে, সক্ষমতার সাথে। তাহলে কোন কাজটি কিভাবে হলো মানে ভার্ব কিভাবে সম্পূর্ণ হলো এরকম বোঝাতে আমরা সাধারণত অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? অ্যাডভার্ব। কিভাবে হলো? মনে করো সে ধীরে ধীরে হাঁটতেছে, তো এই ক্ষেত্রে কি হবে? যে কাজের ধরনটি বোঝাচ্ছে যে কাজটি কিভাবে হলো, এরকম কাজের ধরন বোঝালে যে কাজ কিভাবে হলো এরকম যখন বোঝাবে আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করব, আর এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। হি অলওয়েজ পারফর্মস হিজ টাস্ক, সে সবসময় তার কাজ সম্পাদন করে। কেমনে? অত্যন্ত সক্ষমতার সাথে। এবলের সাথে আমরা কি যোগ করলাম? ওয়াই, অ্যাবলি। ঠিক আছে, ওকে। নাও এগেইন আই এম রাইটিং সাম আদার সেন্টেন্সেস। Number 5, large of his heart always charms me. Dhaka
is a largeness city. Number 7, don't large your answer without any reason or incorrectly. Number 8, Bangladesh is developing large. Okay, these are the sentences. Yes, I told you that at first you have to read the sentence very attentively, and then you will be able to understand which form of participies will be used here. ঠিক আছে? লার্জ অর্থ হলো বিশাল বা বড়। ঠিক আছে? বিশাল বা বড়। লার্জ of his heart always charms me. বিশাল তার হৃদয়ের বিশাল। কথাটা কি হয়েছে? না হবে যে তার হৃদয়ের বিশালতা। আসলে what will be here? আবার লক্ষ্য করো তো সেন্টেন্সটি, লার্জ অফ হিজ হার্ট, তার হৃদয়ের বিশাল অথবা বড়, অলওয়েজ চার্মস মি, আমাকে সবসময় মুগ্ধ করে। এখানে কি বিশাল হবে না বিশালতা হবে? অবশ্যই বিশালতা হবে। তার হৃদয়ের বিশালতা, তাহলে বিশালতা ইংলিশটি কি? লার্জের নাউন ফর্ম, লার্জ NES। আমরা NES যুক্ত করে নতুন শব্দ, মানে NES যুক্ত করে SS সাফিক্স আমরা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন ধরো এখানে একটি নিয়ম বলে দেই যে অ্যাডজেক্টিভের সাথে NES যুক্ত করে, অ্যাডজেক্টিভের সাথে NES যুক্ত করে আমরা নতুন ওয়ার্ড সৃষ্টি করতে পারি, তৈরি করতে পারি। হ্যাঁ, এটাকে কি বলা হবে তখন? সাফিক্স। মনে করো কাইন্ডনেস, কাইন্ড অ্যাডজেক্টিভ, এটার সাথে আমরা কি করলাম? NES যুক্ত করেছি, একটি নতুন শব্দ হয়ে গেছে, দ্যাট মিনস নাউন হয়ে গেছে। কাইন্ডনেস দয়া, আর কাইন্ড অর্থ কি? দয়ালু। হ্যাপিনেস, ঠিক আছে? লার্জনেস, তারপরে মনে করো পলাইট, হ্যাঁ NES, পলাইটনেস, হ্যাপিনেস, পলাইটনেস, কাইন্ডনেস, হ্যাঁ। লার্জ অফ হিজ হার্ট, তাহলে এখানে কি হবে? লার্জনেস অফ হিজ হার্ট, তার হৃদয়ের বিশালতা। অলওয়েজ চার্মস মি, আমাকে সবসময় কি করে? মুগ্ধ করে। ঢাকা ইজ এ লার্জনেস সিটি হবে। ঢাকা কি একটি বিশালতা নগরী না একটি বিশাল নগরী? সাধারণত আর্টিকেলের পরে একটি নিয়ম মনে রাখো, সাধারণত আর্টিকেলের পরে আমরা কি ব্যবহার করি? অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। সাধারণত আর্টিকেলের পরে আমরা কি ব্যবহার করে থাকি? অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে কি হবে? ঢাকা ইজ এ লার্জনেস সিটি হবে না, এটা ওমিট হয়ে যাবে। তাহলে কি হবে? লার্জ। ঢাকা ইজ এ লার্জ সিটি। ডন্ট, যেহেতু ডন্ট রয়েছে, দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ডন্ট, আমরা জানি যে ডন্টের পরে কি হয়? একটি মূল ভার্ব হয়ে থাকে। তাহলে লার্জের ভার্বটা নিয়ে আসতে হবে। লার্জের ভার্ব ফর্মটি কি? ইনলার্জ। Don't enlarge your
আনসার উইদাউট এনি রিজন। কখনো বা অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করে, আবার নিয়মটি শোনো, কখনো বা অ্যাডজেক্টিভের সাথে ইএন যোগ করে কি করতে হয়? ভার্ব তৈরি করতে হয়। কখনো বা অ্যাডজেক্টিভের সাথে এফওয়াই যোগ করে কি করতে হয়? ভার্ব তৈরি করতে হয়। যেমন ধরো অ্যাম্পল, অ্যাম্পল, তখন এটা দিস ইজ অ্যাম্পল, এটাকে যখন আমরা কি বানাবো? ভার্ব বানাবো, তখন কি হবে? অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই। ডোন্ট এনলার্জ ইউর আনসার উইদাউট এনি রিজন। ঠিক আছে, যেমন আমরা একটু আগে দেখালাম যে অ্যাভল, এটার সাথে আমরা ইএন যোগ করে ইনেবল করেছি। ঠিক আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, আবার নিয়মটি শোনো, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের সাথে ইএন প্রিফিক্স হিসেবে ব্যবহার করে নতুন আরেকটি ওয়ার্ড অর্থাৎ ভার্ব বানানো যায়। বুঝেছো? মানে অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত করে ভার্ব বানানো যায়, আবার অ্যাডজেক্টিভের সাথে এফওয়াই যোগ করে মাঝে মাঝে আবার কি করা যায়? এমপ্লিফাই ভার্ব তৈরি করা যায়। যেমন ধরো বিউটিফুল, ঠিক আছে, তো বিউটিফুল এটাকে যদি আমরা ভার্ব বানাই তখন হবে বিউটিফাই, এফওয়াই যুক্ত করে আমরা এটাকে কি করলাম? ভার্ব বানিয়ে দিলাম। তারপরে বাংলাদেশ ইজ ডেভেলপিং লার্জ, আমি আগেই বলেছি যে ভার্বটি কিভাবে সম্পূর্ণ হলো এরকম কিছু বোঝাতে আমাদের কি ব্যবহার করতে হয়? অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। ভার্ব কিভাবে সম্পূর্ণ হলো এটা বোঝাতে আমাদের কি করতে হয়? অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। নাম্বার 8, লুক এট দ্য নাম্বার 8। বাংলাদেশ ইজ ডেভেলপিং, বাংলাদেশ উন্নত করছে। কিভাবে উন্নত করছে? ব্যাপকভাবে। এরকম ভাবে বোঝাতে কি হবে? অ্যাডভার্ব হবে। আর অ্যাডজেক্টিভের সাথে সাধারণত এলওয়াই যুক্ত করে আমরা কি করি? অ্যাডভার্ব তৈরি করে থাকি। ফর এক্সাম্পল, হ্যাপি, হ্যাপি এলওয়াই যুক্ত করার ক্ষেত্রে ওয়াই থাকলে ওয়াই কেটে আই হয়, হ্যাপি, হ্যাপিলি। ঠিক আছে, তারপরে ধরো লার্জ, লার্জলি, পিচফুল, পিচফুল, পিচফুললি। ঠিক আছে, মনে করো পিসফুল, পিসফুললি। কাইন্ড অ্যাডজেক্টিভ, হ্যাঁ কাইন্ড অ্যাডজেক্টিভ, তখন কি হবে? কাইন্ডলি। হ্যাপি, হ্যাপিলি, তারপর কাইন্ড, কাইন্ডলি, লার্জ, লার্জলি, পিসফুল, পিসফুললি। এভাবে আমাদের কি করতে হয়? Don't enlarge your answer without any reason. বাংলাদেশ ইজ ডেভেলপিং, বাংলাদেশ উন্নত করছে। কিভাবে? কিভাবে উন্নত করছে? ব্যাপকভাবে। কিভাবে উন্নত করছে? ব্যাপকভাবে। বাংলাদেশ ইজ ডেভেলপিং লার্জলি। তার মানে হলো ভার্ব কিভাবে সম্পূর্ণ হলো এমনটি বোঝাতে কি ব্যবহার হয়? অ্যাডভার্ব ব্যবহার হয়। আর আমরা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাডভার্ব বানাবো? সাধারণত এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব বানাবো। কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে। Number 9, her beautiful, always charms me. Number 10,
রিনা ইজ এ বিউটি গার্ল। Number 11, he has beauty is his room. She is walking beautiful. Okay, these are the sentences. Again, I have written 4 sentences. Her beautiful always. বিউটিফুল অর্থ হলো সুন্দর। তার সুন্দর সবসময় আমাকে মুগ্ধ করে। বিষয়টা কি এমন হবে না তার সৌন্দর্য হবে? অবশ্যই তার সৌন্দর্য হবে। তার সৌন্দর্য আমাকে কি করে? মুগ্ধ করে। আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি যে সে একজন সুন্দরী বালিকা। ঠিক আছে, তাহলে বিউটিফুল অর্থ হলো সুন্দর অথবা সুন্দরী, যাই বলো। তো এখানে যেটা হবে সেটা হলো সৌন্দর্য। কোন ইংলিশটি হবে? সৌন্দর্যের ইংলিশটি হবে। তাহলে তার সৌন্দর্য সবসময় আমাকে কি করে? মুগ্ধ করে। হ্যাঁ, তাহলে সৌন্দর্য ইংলিশটি কি? সৌন্দর্য ইংলিশটি হলো বিউটি। তার মানে এখানে নাউন ফর্মটি হবে। ঠিক আছে, হার বিউটি অলওয়েজ চার্মস মি। তার সৌন্দর্য সবসময় আমাকে কি করে? মুগ্ধ করে। রিনা ইজ এ, রিনা হয় একজন সুন্দরী বালিকা। ঠিক আছে, বিউটি অর্থ হলো সৌন্দর্য। বিউটি অর্থ কি? সৌন্দর্য। আমি একটু আগে বলেছিলাম যে এর পরে মানে আর্টিকেলের পরে সাধারণত কোন ফর্মটি হয়ে থাকে? আর্টিকেলের পরে সাধারণত অ্যাডজেক্টিভ ফর্মটি হয়ে থাকে। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ ফর্মটি ব্যবহার করব। বিউটি হলো নাউন ফর্ম, আর অ্যাডজেক্টিভ ফর্মটি কি? অ্যাডজেক্টিভ ফর্মটি হলো বিউটিফুল। রিনা ইজ এ বিউটিফুল গার্ল। তারপর হি হ্যাজ, এখানে ভার্ব ব্যবহার হবে কারণ হ্যাজ হলো অক্সিলারি, একটি অক্সিলারি দেওয়া আছে। তার মানে হ্যাজের পরে আমরা কি ব্যবহার করব? ভার্বের থার্ড ফর্ম। আগে বিউটি মানে হি হ্যাজ অর্থটার দিকে যেহেতু লক্ষ্য করতে হবে, তাহলে বোঝার চেষ্টা করো তোমরা। হি হ্যাজ, তার আছে বিউটি, সৌন্দর্য আছে। হিজ রুম, হি হ্যাজ বিউটি হিজ রুম। আসলে এখানে এই যে গ্যাপটি রয়েছে, আমাদের এই গ্যাপটি কি দাবি করে? আমাদের কাছে কি চায়? চাওয়াটা কি? ভার্ব চাচ্ছে না নাউন চাচ্ছে? অবভিয়াসলি ভার্ব চাচ্ছে। মানে হি হ্যাজ, সে কি করেছে? তার রুমটাকে সে সাজিয়েছে, তার রুমের সৌন্দর্য সে বৃদ্ধি করেছে, তার রুমটাকে সে সুন্দর করেছে। তাহলে বিউটি অর্থ হলো সৌন্দর্য, আর বিউটিফাই অর্থ হলো সুন্দর করা। বিউটিফাই অর্থ কি? সুন্দর করা। একটু আগে লিখেছিলাম যে এফ ওয়াই যুক্ত করে, এফ ওয়াই যুক্ত করে মানে অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই যোগ করে আমরা কোনো কোনো সময় কি করতে পারি? ভার্ব তৈরি করতে পারি। তাহলে বিউটিফাই আবার লক্ষ্য করতে হবে যে এই যে হ্যাজ রয়েছে, ভার্বের কোন ফর্মটি যাচ্ছে? হ্যাজ রয়েছে, ভার্বের কোন ফর্মটি যাচ্ছে? হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। তাহলে হি হ্যাজ কি হবে? বিউটি, ওয়াই থাকলে ওয়াই কেটে আইইডি। হি হ্যাজ বিউটিফাইড হিজ রুম। শি ইজ ওয়াকিং, সে হাঁটতেছে। কি করে? কিভাবে? সুন্দরভাবে। তার মানে তার হাঁটা আমাকে কি করেছে? মুগ্ধ করেছে। সে হাঁটতেছে সুন্দরভাবে। তাহলে যেই ওয়ার্ড কাজটি কিভাবে হলো এরকম বোঝায়
ওই ওয়ার্ডটিকে আমরা সাধারণত অ্যাডভার্বে রূপান্তর করে থাকি। আমাদের রূপান্তর করতে হয় কিসে? অ্যাডভার্বে রূপান্তর করতে হয়। শি ইজ ওয়াকিং, সে হাঁটছে। কিভাবে হাঁটছে? হাঁটতেছে বিউটিফুল্লি। এখানে যদি মনে করো স্লো থাকতো তাহলে কি হতো? স্লোলি। ঠিক আছে? কুইক থাকলে কি হতো? কুইকলি। স্মার্ট থাকলে কি হতো? স্মার্টলি। শি ইজ ওয়াকিং বিউটিফুল্লি, স্লোলি, কুইকলি, স্মার্টলি, নাইসলি, ইন দিস ওয়ে। অন্য কিছু এখানে থাকতে পারে। শি ইজ ডান্সিং নাইসলি। মূল কথা হলো যে ভার্বের অবস্থা যে ওয়ার্ডটি বর্ণনা করবে সেটি হবে অ্যাডভার্ব। আর আমাদের এই ক্ষেত্রে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রদত্ত ওয়ার্ডটি, যে ওয়ার্ডটি দেওয়া থাকবে ওই ওয়ার্ডটির অ্যাডভার্ব ফর্মটি আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। Number 13, she is shortest in size. Okay, time is over. I will finish here. He couldn't continue his studies for the short of money. She is shortage in size. He couldn't continue his studies for the short of money. ঠিক আছে, আমরা এখানেই শেষ করব ক্লাসটি। শি ইজ, দেখো সে আসলে হাঁটো। শর্টেজ কথার অর্থ হলো ঘাটতি, অভাব। এটার অর্থ কি? ঘাটতি বা অভাব। ঠিক আছে, কিন্তু এখানে অর্থ কি হবে? মানে কোন বাংলাটা চাচ্ছে আসলে? শি ইজ, সে হাঁটো বা ছুটো, ছুটো অথবা হাঁটো এরকম ইংলিশটি চাচ্ছে। ঘাটতি কিংবা অভাব এরকম ইংলিশ এখানে চায়নি। তাহলে আমাদের কি করতে হবে? ছোট অথবা ঘাটতি যেটির দ্বারা বোঝায় ওরকম একটি ইংলিশ এখানে ব্যবহার করতে হবে। তার মানে কি হবে? শর্ট। সে হাঁটো ইন সাইজ, আকারে। He couldn't continue his studies further. সে চালিয়ে যেতে পারলো না তার লেখাপড়া। ফর দ্য, কিসের জন্য? অফ মানি, মানে টাকার অভাবের জন্য সে তার লেখাপড়া চালিয়ে যেতে পারলো না। He couldn't continue, সে চালিয়ে যেতে পারলো না his studies, তার লেখাপড়া। ফর দ্য, তাহলে এখানে কি হবে? শর্টেজ, ঘাটতি বা অভাব। ফর দ্য শর্টেজ অফ মানি, টাকা পয়সার অভাবের জন্য সে লেখাপড়া চালিয়ে যেতে পারলো না। আমাদের এভাবে শিখতে হবে যে আসলে কোন ফর্মটি স্পেশালি ব্যবহার করতে হবে। আর আমি কতগুলো কৌশল শিখিয়ে দেব। তার মধ্যে একটি কৌশল হলো ভার্বের সাথে আর যুক্ত করে আমরা কর্তাকে খুঁজে পাব। ভার্বের শেষে আর যুক্ত করে আমরা কর্তাকে, মানে যে কাজটি করে তাকে খুঁজে পাব। যেমন ধরো রাইট, লিখা, ভার্ব। রাইটার, লিখক। ইট, খাওয়া, সাথে আমরা ইয়ার যুক্ত করে ইটার, খাদক, যে খায়। রিড, পড়া। রিডার, পাঠক। ঠিক আছে। ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্কার, যে পান করে। ড্রাইভ, চালানো। ড্রাইভার। তার মানে কি শিখলাম? এই যে একটি সাফিক্স যুক্ত করলাম, এই সাফিক্সটি আসলে কি? এখানে ইয়ার।
ঠিক আছে, এরকম কতগুলো টেকনিক শিখিয়ে দিব যাতে করে তোমরা পরবর্তী ক্লাসে আই শ্যাল ডিসকাস উইথ ইউ সো দ্যাট ইউ আর এবল টু চেঞ্জ দ্য ফর্মস অফ পার্টস অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য প্যাসেজ অর দ্য সেন্টেন্সটি কীভাবে তোমাদের কাছে চাচ্ছে, কোন পার্টস অফ স্পিচটি চাচ্ছে, আর ওই পার্টস অফ স্পিচটি কীভাবে পরিবর্তন করে তুমি নিয়ে আসতে পারবে, মানে নতুন পার্টস অফ স্পিচ কীভাবে বানাতে পারবে, নাউন থাকলে কীভাবে এটাকে অ্যাডভার্ব বাড়াবে, অ্যাডজেক্টিভ বাড়াবে, অথবা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ থাকলে কীভাবে এটাকে অন্য কোনো ফর্মে তথা ভার্বে নিয়ে আসতে পারবে। আমি এই কৌশলগুলো তোমাদেরকে অতি সহজে পরবর্তী ক্লাসে শিখিয়ে দিব। ওকে, অ্যাজ